ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। নতুন করে আরও কয়েকজন উপদেষ্টা নিয়োগের কথা চলছে। এমনই অবস্থায় কূটনৈতিক অঙ্গনে ব্যাপক রদবদল শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে সদর দপ্তরে ৭ রাষ্ট্রদূত, হাইকমিশনার সহ ১২ কর্মকর্তাকে ফেরানো হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পৃথক আদেশে তাদের ফিরিয়ে আনার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আদেশে এসব রাষ্ট্রদূত, হাইকমিশনার সহ কর্মকর্তাদের অবিলম্বে ফেরত আসার কথা বলা হয়েছে। ফেরত নিয়ে আসা এসব কর্মকর্তারা চুক্তির ভিত্তিতে বা প্রেষণে ওই পদগুলোতে ছিলেন। যাদেরকে ফেরত আসার নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন মালেতে হাইকমিশনার রিয়াল অ্যাডমিরাল SM আবুল কালাম আজাদ, স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য, রাশিয়ার রাষ্ট্রদূত কামরুল হাসান, ওয়াশিংটন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, সৌদি আরবের রাষ্ট্রদূত জাভেদ পাটোয়ারি, জাপানের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ, আরব আমিরাতের রাষ্ট্রদূত আবু জাফর, জার্মানির রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভুইয়া, ওয়াশিংটনের প্রথম সচিব ওয়াহিদুজ্জামান নূর ও কাউন্সিলর আরিফা রহমান রোমা, কানাডার অটোয়ায় কাউন্সিলর অপর্ণা রানী পাল ও কাউন্সিলর মুবাশশিরা ফারজানা মিথিলা, নিউ ইয়র্কে তৃতীয় সচিব আসিফ উদ্দিন আহমেদ।